মাত্র 15,000 টাকায় আইফোন 17 প্রো ম্যাক্স। এইটা কি কল্পনা করা যায় ভাই? আপনারা এই টাকা দিয়ে এই ফোন কিনতে পারবেন? আসলেই পারবেন, তবে সেই আইফোনে আপনারা গুগল প্লে স্টোর চালাইতে পারবেন। তাইলে এবার চিন্তা করেন আপনারা কোন আইফোন কিনতেছেন। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আপনাদের জানাবো আইফোন 17 প্রো ম্যাক্স এর ক্লোন ভার্সনের কথা। সবার আগেই বলে রাখি, এই ফোনটা কিন্তু টোটালি ইল্লিগাল। আপনারা কেউ এই ফোনটা কিনবেন না, কিনলে এমনিতেও ঠকবেন। আমাদের দেশে এরকম ক্লোন ফোন অনেক আগে থেকেই পাওয়া যায়, তবে আপনারা যদি এই জিনিসটা কেনেন নিশ্চয়ই ঠকে যাবেন। তবুও একটা কিউরিসিটি কাজ করে যে এর ভেতরে কি আছে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক। ফোনটাকে যখন বাইরে থেকে দেখবেন মনে হবে যেন আপনি অরিজিনাল আইফোনই ইউজ করতেছেন, তবে এর ভিতরে যে কত বড় ঘাপলা আছে আপনারা চিন্তাও করতে পারবেন না। অরিজিনাল আইফোনের ব্যাকে কিন্তু গ্লাস পাবেন এবং বডি থাকবে মেটালের। আপনারা এই ক্লোন ভার্সনে সম্পূর্ণটাই পাবেন প্লাস্টিকের, তবে এর ম্যাট ফিনিশিং, ক্যামেরা মডিউল সবকিছু দেখে মনে হবে যেন এটা অরিজিনাল ফোন। আপনি যদি এভাবে হাতে নিয়ে ঘোরেন কেউ ধরতেই পারবে না এটা অরিজিনাল নাকি ক্লোন। এছাড়াও এই ফোনটায় টাইপ সি পোর্ট পাচ্ছেন, তবে অরিজিনাল ফোনে টাইপ সি পোর্টের দুই পাশে দুটো স্ক্রু থাকে, এই ফোনটায় কিন্তু পাবেন না। এছাড়াও ক্যামেরার একটা বাটন থাকে অরিজিনাল ফোনে, আপনারা এই ক্লোন ভার্সনেও সেই বাটনটা পেয়ে যাবেন। এমনকি সেই বাটনটা কাজও করে ভাই। মানে ক্লোন বানাইছে বলে যে একেবারে ভুলভাল তা কিন্তু না, কিছু না কিছু তো দিছেই। ডিসপ্লে নিয়ে যদি বলি, অরিজিনাল ফোনের মতোই 6.9 ইঞ্চের একটা ডিসপ্লে থাকছে এই ফোনটাতে, তবে এখানে অনেক রকমের ঝামেলা আছে। এই ফোনটার রিফ্রেশ রেট হচ্ছে 60 হার্টজ। ভাই মাত্র 60 হার্টজ, আপনি ঠেলা দেওয়ার আগেই বেঁধে যাবে, আপনার সম্পূর্ণ স্ক্রল করাও লাগবে না, তার আগেই বেঁধে যাবে। এবং এই ক্লোন ভার্সনে থাকছে আইপিএস এলসিডি প্যানেল, যার রেজলিউশন হচ্ছে 1560x720। বুঝতেই পারতেছেন কোন লেভেলের ডিসপ্লেরা ইউজ করছে। এছাড়াও ডিসপ্লেতে একটা ভিজিবল ডিফারেন্স আছে, সেটা হচ্ছে লোয়ার চিনটা। অরিজিনাল ফোনের ডিসপ্লের চিনগুলো কিন্তু একদম সিমেট্রিক্যাল, বাট এই ক্লোন ভার্সনে লোয়ার চিনটা অনেক বেশি মোটা। আপনি দেখা মাত্রই বুঝে যাবেন যে হ্যাঁ এটা ক্লোন ভার্সন। ডিসপ্লের কালার যে অরিজিনালের মতো হবে তা কিন্তু মোটেও না, তবে কালার একেবারে যে খারাপ তাও কিন্তু বলতে পারবেন না। সবকিছুই যে ভাই ক্লোন ভার্সনে খারাপ দেয় এমন কিন্তু মোটেও না। ডিসপ্লেটা দেখে আপনি মোটামুটি মজা পাবেন, যেহেতু বড় ডিসপ্লে পাচ্ছেন। আইপিএস এলসিডি প্যানেল যে একেবারে খারাপ তাও কিন্তু না, বাট সমস্যা হচ্ছে কালারে এন্ড ব্রাইটনেসে। আপনি বেশি একটা কন্ট্রাস্টি বা ভাইব্রেন্ট ভাইব আপনি এই ডিসপ্লে থেকে পাবেন না। পাশাপাশি ব্রাইটনেস নিয়ে আপনার ব্যাপক লেভেলের ইস্যু হবে। আর আরেকটা বিষয়, একটু আগে যেটা বললাম, টাচ রেসপন্স মোটেও ভালো না। আপনি ঠেলা দেওয়ার আগেই দেখবেন বেঁধে গেছে। তো এইভাবে তো আপনি কখনো ফোন চালাইতেই পারবেন না স্মুথলি। এবার যদি একটু সফটওয়্যারের দিকে যাই, এই ফোনটা রান করতেছে অ্যান্ড্রয়েড 8.1 ওরিওতে। মানে এটা কত আগের অ্যান্ড্রয়েড ভার্সন সেটা বুঝতে পারতেছেন। এমনকি এই ফোনের ভিতরে দেওয়া আছে যে এই ফোনের স্টোরেজ নাকি 1 টেরাবাইট। লিটারালি সার্কাজম হয়ে গেল না ভাই? এবারে যদি এই ফোনটার চিপসেট নিয়ে কথা বলি, মিডিয়াটেকের MT6753 চিপসেটটা ইউজ করা হয়েছে এই ফোনটাতে, যেটা 28 ন্যানোমিটার প্রসেসর তৈরি এবং আজ থেকে 12-13 বছর আগে এই চিপসেটটা মার্কেটে আসছে। তাহলে বলা যায় আপনি 2026 সালে এসে 2015 বা 16 সালের চিপসেট ইউজ করতেছেন। এছাড়া র্যাম হিসেবে ইউজ করা হয়েছে DDR3 এর র্যাম এবং eMMC 5.1 স্টোরেজ টাইপ ইউজ করা হয়েছে এই ক্লোনে। এক কথা যদি বলেন অ্যাপেলের কিছুই নেই, কিন্তু নামে অ্যাপেল। আবার আপনি ফোনের সেটিংসে যে যখন অ্যাবাউট সেকশনে যাবেন, সব আপনাকে অরিজিনাল 17 প্রো ম্যাক্স এর মতোই দেখাবে, কিন্তু ওইটা দেখে বিশ্বাস করার কোনো কারণই নেই, কারণ ডিটেইলস আমি আপনাকে সব বলেই দিচ্ছি। আরেকটা বিষয় খেয়াল করবেন, এই ফোনটাতে অ্যাপেলের অ্যাপ স্টোর থাকা সত্ত্বেও আপনি চাপ দিলে কোনো কাজ হবে না, এখানে কিছুই নেই। উল্টে আপনি গুগল প্লে স্টোর চালাইতে পারবেন অ্যাপেলের এই ভার্সনটাতে। তার মানে চিন্তা করেন আপনি কত সুন্দর একটা ক্লোন ভার্সন চালাচ্ছেন। এবার একটু ক্যামেরা নিয়ে বলি। পেছনে 3টা ক্যামেরা আছে এমন মনে হচ্ছে, কিন্তু মোটেও নেই। একটাই ক্যামেরা আছে এবং দেখা যাচ্ছে সেটা 48 মেগাপিক্সেলের। ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে 12 মেগাপিক্সেলের। এখন আপনাদের শুনে মনে হতেই পারে যে 48 মেগাপিক্সেল মানে তো যথেষ্ট ভালো ক্যামেরা। ভাই একবার ছবি তোলেন, তুলে একটু দেখেন যেটা আদৌ কোনো কাজে লাগানোর মতো ছবি কি না, তাহলে বুঝে যাবেন যেটা 48 মেগাপিক্সেলের নাকি 8 মেগাপিক্সেল। এই ফোনে যদি কোনো কিছু ভালো দিয়ে থাকে তাইলে বোধহয় একটা জিনিসই দিছে, সেটা হচ্ছে ব্যাটারি। 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারি দিয়ে রাখছে, অন্তত হ্যালো হাই বাই বাই আপনি এগুলো করতে পারবেন। একদিনের একটা ব্যাকআপ আপনি পেয়ে যাবেন। এছাড়াও অরিজিনাল ফোনের ভেতরে যা যা দেয় আপনাকে সবকিছুই প্রোভাইড করা হবে। আপনি যদি লুকস এর কথায় যান, সেম অ্যাজ 17 প্রো ম্যাক্স। আপনি যদি ফ্লেক্স মারার জন্য এই ফোনটা কিনতে চান, নিয়ে নেন, নিঃসন্দেহে কোনো সমস্যা নেই। তবে এই ফোনটা নেয়া আর 15,000 টাকা নদীতে ছুড়ে মারা একই কথা হবে ভাই। এছাড়াও শুরুতেও বলেছিলাম এই ফোনগুলো কিন্তু অ্যাকচুয়ালি ইল্লিগাল, তো এইগুলা কেনা থেকে অবশ্যই বিরত থাকেন। আর যারা ট্রায়াল বেসিসে কিনতে চাচ্ছেন যে না আমার কাছে আছে আমি একটু কিনে দেখি, কিনে প্র্যাঙ্ক করতে পারেন, মজা করতে পারেন, কিন্তু দয়া করে এগুলোকেও ডেইলি ইউসেজের জন্য মোটেও কিনেন না। অলওভার বলতে পারেন মজা করার জন্য খুব ভালো একটা ফোন এটা। সো ভিউয়ার্স, আজকের এই মজাদার ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এন্ড নেক্সটে কোন ফোনের রিভিউ দেখতে চান সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।